ইলিশগুলো খুব সুন্দর সুন্দর জিয়ন্ত জিয়ন্ত ইলিশ। এই যে দেখেন কি সুন্দর তাজা, একদম তাজা ইলিশ। অনেক ইলিশ আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, সকাল সকাল চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে আমরা ইলিশ মাছ ধরতে আসলাম। খুব সুন্দর জায়গা, সুন্দর লোকেশন। আজকে আপনার নতুন বছরের নতুন শুভক্ষণ। অনেক দিন ধরে আমার মাছ ধরা আসা হয় না দর্শক। যাই হোক, আজকে ইলিশ মাছ ধরতে আসলাম। অনেকে অনেক ধরনের কমেন্ট করে থাকেন, কাকা বর্তমান কি মাছ হইতেছে সেই দৃশ্য দেখাবেন। যাই হোক, আজকে আসলাম। এই যে আমাদের ভাইজান জাল ফালানো শুরু করলো। আজকে আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে আসলাম, কিন্তু যেখানে দেখাইতেছি আপনারা দেখতেছেন অনেকেই মাছ ধরতে এসে কিন্তু সবাই একা একা একাই জাল ফেলতেছেন, একাই উঠাবেন। কিন্তু এর মধ্যে সুন্দর সুন্দর ইলিশ মাছ হয়ে থাকে, খুব সুন্দর সুন্দর ইলিশ। বর্তমান নদীর পানি দেখাইতেছি আপনাদের, খুব পরিষ্কার। এই যে দেখেন, একদম পরিষ্কার পানি, নির্মল, অর্থাৎ মিঠা পানি। এই পানির যে মাছগুলো হয়ে থাকে খুব সুস্বাদু মাছ, খুব টেস্টি ইলিশ বর্তমান পাওয়া যেতেছে। এগুলো বললে ভুল হব না বর্তমান, কারণ ইলিশ খুব সুন্দর সুন্দর ইলিশ খুব বেশি বেশি হইতেছে। যাই হোক, দেখতে দেখতে আমাদের জাল ফেলানো শেষ হয়ে যায়, বেশি সময় লাগে না জাল ফেলতে। আমরা এইখানে জাল ফেলতেছি, ধরেন জাল ফেলানো শেষ। এই যে পাহাড়টি দেখতেছেন, এই যে বেশি দূর নয়, এই পাহাড়ের পার্শ্ববর্তী যাই কিন্তু আমরা জাল উঠানো শুরু করব। সামান্য সময় লাগে, জাল ফালানো শেষ, উঠানো শুরু করি। যাই হোক, দেখতে থাকেন। কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং কি ধরনের ভিডিও চাই মতামত জানাবেন। আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসব আপনাদের উপহার দেওয়ার জন্য। যাই হোক, মেনলি ইলিশ মাছ ধরাই কিন্তু আমার মেন টপিক। ইলিশ মাছের সাথেই বেশি থাকি আমি জড়িত। যাই হোক, দেখতে দেখতে আমাদের জাল ফালানো প্রায় শেষ। দর্শক, আমি আপনাদের বলতেছিলাম, এই যে দেখেন, এখান থেকে আমরা জাল ফেললাম। এই যে নৌকা কয়টা দেখা যাইতেছে, এখান থেকে সবাই ওখান থেকে ভাটা ধরে সিরিয়ালি, একজনের পর একজন। এই যে এই পর্যন্ত আমরা আসলাম, বলছিলাম এই পাহাড়ের পার্শ্ববর্তী জায়গায় আমরা জাল উঠাবো। এই যে জাল আমাদের ফালানো শেষ হয়ে গেল দর্শক। এটা লাশ বোতল ছিল, এই যে পানিতে ছেড়ে দিল। অর্থাৎ এই পর্যন্তই আমাদের জাল লম্বা ছিল। এখন আমরা মাত্র এই যে পাহাড়ের পাশে যায় উঠাবো দর্শক। এই যে নৌকাটি দেখতেছেন, ভাটা ধরে যাইতেছে আমাদের আগে, ওনার পার্শ্ববর্তী যায় উঠাবো, এই পাথরগুলার বগলে যায় দেখাইতেছি। মাত্র ধরেন হাফ কিলোমিটার জায়গার ভিতরেই ইলিশ মাছ ধরতেছে। এটি তো সুবিশাল ব্রহ্মপুত্র নদী, যার শেষ নাই, কিন্তু আমরা হাফ কিলোমিটারের মধ্যেই মাছ ধরব। দর্শক, বলছিলাম যে ফালানোর সাথে সাথেই আমরা জাল উঠানো শুরু করবো। এই যে দেখেন, পাহাড়ের পার্শ্ববর্তী কিন্তু আমরা পাথরের ঘরে এসে পাই নাই। এই যে বিসমিল্লাহ বিলা জাল উঠানো শুরু করে দিলাম। এই যে আমরা পাহাড়ের পার এসে পাইলাম। এই যে দেখেন, মাত্র জাল উঠানো শুরু। এই যে পাহাড়ের পার পাওয়াও আমাদের শুরু হয়ে গেছে। দেখেন এখানে কত স্রোত। এমনি কিন্তু নদীর স্রোত বোঝা যায় না, এইখানে দেখলে বুঝতে পারবেন যে কত স্রোত আছে। খুব বেশি এখানে নদীর স্রোত। এই প্রথম ইলিশ আইছে দর্শক, আমাদের প্রথম খুব তাজা ইলিশ। এই যে
বসে বসে দেখাই এখন ইলিশ যে হেতায় সেগুলো যাত্রা হয়ে গেছে। মিঠা পানির মিঠা ইলিশ, এই যে দেখেন কি সুন্দর দেখতে, কান লড়াইতেছি, খুব সুন্দর। বর্তমানে ইলিশ মাছগুলো খাইতেও খুবই টেস্টি, কারণ আপনাদের পানি আমি দেখালাম, খুব সুন্দর এই যে কালার, মানে একদম মিঠা পানি, একদম পরিষ্কার। এই যে আরো একটা আছে, ও আসছিল না, আরো একটা আছে, দুইটা হয়ে গেল। এই যে খুব সুন্দর সুন্দর ইলিশ, দেখতে দেখতে দুইটা আমাদের হয়ে গেছে। অবশ্যই অনেক ইলিশ আসবো, যে আরো একটা, আরো দুইটা একসঙ্গে, এই যে দুইটা আরো আছে নাকি, দুইটা একসঙ্গে আছে দর্শক, আরো দুইটা, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, দেখতেও ভালো। এই যে দেখেন, এরা আমাদের সাথে কিন্তু অল্প টেরেস্কারি করতেছে, বলতেছে একলা মাঝি লাল শার্ট গায়ে দিছে, এরকম কথা কইতেছে। এই যে এরাও ইলিশ মাছ ধরে, আজকে হয়তো বাগারি মাছ ধরার জন্য যে জাল রেডি করতেছে। যাই হোক, আমাদের সুন্দর সুন্দর ইলিশ কিন্তু আইসে আছে দর্শক। আরো একটা, হ্যাঁ ধরে ফেলাইছে আরো একটা, এটা কিন্তু বড় আছে, অনেক বড়। যাই হোক দর্শক, যারা ইচ্ছুক মাছ ধরার, খুব ভালো লাগে মাছ ধরা বা মাছ ধরা দেখতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে আসবে, একসঙ্গে মাছ ধরবো। তাজা ইলিশ, অনেকেরই ইচ্ছা দেখার জন্য আসবে, আসাতে কোনো বাধা নাই। বর্তমান এগুলো বলে ইলিশ আছে ভাটায়, জীবন্ত জীবন্ত ইলিশ আমরা ধরতেছে ভাইজানরা, আমরা আপনাদেরকে দেখাইতেছি। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে, মনে চায়, অন্তরস্থল থেকে একটি লাইক দিবেন, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেব দর্শক। যাই হোক, জাল আমাদের আরো উঠতেছে, সেদিকে আপনাদেরকে দেখাইতেছি আমি। ইলিশগুলো খুব সুন্দর সুন্দর, জিয়ন্ত জিয়ন্ত ইলিশ, এই যে দেখেন কি সুন্দর তাজা, একদম তাজা ইলিশ। অনেক ইলিশ আপনাদেরকে দেখাই, কিন্তু এরকম জিয়ন্ত ইলিশ দেখাইতে পারি না, কোনো সময় কম আসে। আমাদের ইতিমধ্যে 5টি ইলিশ আসছে, এরকম খুব সুন্দর সুন্দর 5টি মাছ কিন্তু আমাদের হাতে লাগালে আমরা পাইছি। এখন সামনে অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়। আসো গো, এই যে আরো এক নৌকা যাইতেছে ভাটা ধরতে, এদিকে শ্যালো দিয়ে যাইতেছে, এই যে আরো কয়েকটা নাও একসঙ্গে আসতেছে। গেল গা, এদিকে দেখেন এই পাড় দিয়ে কিন্তু বসতি হয়ে গেছে। এই যে দেখেন, এগুলা আমাদের রাজ্য সরকারের ফ্রি যেগুলা আসনি ঘর, সেই ঘরগুলা দেখাইতেছি। এটা পাহাড়, এই যে আরো একটি মাছ, একদম বড়িয়া, এটা খুব জিয়ন্ত, খুব তাজা। দর্শক, বর্ষার সময় অনেক মরা ইলিশ জালে আসে, দেখাই, কারণ তখন জাল উঠাইতে অনেক সময় লাগে, অনেক টাইম এক এক ভাটায় থাকে, কিন্তু এখন তো সেটা নাই। এখন সব সময় অল্প জায়গায় জাল ওঠে, যার জন্য আপনাদের ইলিশগুলো জীবিত দেখাইতে পারি, বা সুন্দর সুন্দর কালার। এই যে আরো একটা আছে, এটা কিন্তু আমাদের ছোট ইলিশ আছে, বড় না, এই যে তবে জীবিত।
আসো গো আসো। আসো 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 আসো। জাল উঠানো আমাদের শেষ না? না আর আছে? হ্যাঁ, জাল উঠানো শেষ। ইলিশ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা না 8টা, যাই হোক। বর্তমান ইলিশ মাছের বাজার মূল্য খুব বেশি, অল্প হলেই অনেক, বেশি লাগে না। যাই হোক, আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।